কোথায় যাবা? কোথায় যাবা তুমি? বেরু? হ্যাঁ, বেগুনকে কি বলে রে? বেগুন। ইংরেজিতে কি বলে? ইগান। কি বলে? বেগুন। ব্রিঞ্জাল। ব্রিঞ্জাল। আর কি বলে? কাকা। নমস্কার, তানি ডায়েরিতে তোমাদের আবার স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা শুরুতেই দেখতে পাচ্ছ আমরা বেরু যাচ্ছি, অর্থাৎ বৃষ্টির কথায় তো আমরা বেরিয়ে পড়েছি। একটা ছুটির দিন, ওর বাবা বললো চলো তাহলে ঘুরে আসি কোথা থেকে। তো আমরা চললাম। এখানে বেগুনবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে একটা মায়ের মন্দির আছে। তো আজ আমরা সেখানেই যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি রাস্তায়। হালকা হালকা মেঘ করেছে, বৃষ্টি হবে কিনা জানি না, তবে হালকা হালকা মেঘ করেছে, আবার হতেও পারে। তো মেন হাইওয়ে দিয়ে আমরা চলা শুরু করেছি। কিছু কিছু সময় মনে হয় যেন বাড়িতে বসে থেকে কি করবো, একটু বেরোই। আর বাচ্চা থাকলে তো মনেই হয় ওদেরকে নিয়ে একটু বেরোয়, ওদেরও সবসময় ঘরে বসে থাকতে ভালো লাগে না। মাঝে মাঝে যদি বাইরে বেরোনো যায় ওদেরকে নিয়ে, তো ওদেরও মনটা ভালো থাকে। আর যেহেতু বৃষ্টি একা, বাড়িতে কেউ নেই, আর এখানে খেলার মতো ওর বয়সী কেউ নেই, তো সেজন্য আমাদেরকে ওকে সাথ দিতে হয়। আমাদের সাথেই খেলে, আমাদের সাথেই থাকে। ওই জন্য মাঝে মাঝে যদি একটু ওকে বাইরে নিয়ে বেরোয়, ওরও মনটা ভালো হয়। তো আমরা বেরিয়েই পড়েছি। আজকে রাস্তায় অতটা জ্যাম নেই, রাস্তাটা ফাঁকাই আছে। আমরা যে মেন হাইওয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু অতটা গাড়ি ঘোড়া নেই আজকে, চাপটাও অতটা নেই। আকাশে মেঘ করেছে দেখতেই পাচ্ছ, হালকা হালকা মেঘ, হালকা হালকা সূর্য অস্ত যাচ্ছে, সেরকম লাল আভা দেখা যাচ্ছে। এরকম সময় কিন্তু খুব ভালো লাগে। তো আমরা চলে এসেছি সেই বেগুনবাড়ি মায়ের মন্দিরের কাছে। ওখানে একটা মেলা হচ্ছে, মায়ের পুজো হচ্ছে। গোটা রাস্তাটা লাইটিং দিয়ে সাজিয়েছে। এখানে একটা বিশেষত্ব হলো, এই মায়ের মন্দিরটা না আমাদের দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের আদলে অনেকটা, পুরো সামনেটা ওরকম ভাবেই তৈরি করা হয়েছে। দেখে মনে হয় যেন আমি আর একটা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে চলে এসেছি। অনেকটা সামনেটা সেরকম ভাবেই তৈরি করা হয়। এটা অনেকটা মানে ভেতর দিকে, আমি যেখানে থাকি সেখান থেকে দেখো পুরো সামনেটা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতোই। দূর থেকে মনে হবে যেন আমি সেই মন্দিরেই যাচ্ছি, কিন্তু এটা বেগুনবাড়ি কালীবাইয়ের মন্দির। এখানে মেলা বসেছে, প্রোগ্রামও হচ্ছে। তো বৃষ্টি দেখো যাচ্ছে হেঁটে হেঁটে, ওরও ভীষণ মজা লাগছে প্রচুর লাইটিং দেখে। তো আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। খুব সুন্দরভাবে সাজিয়েছে মায়ের মন্দিরটা, অনেকে পুজো দিচ্ছে, তো আমরাও পুজো দেব চলে এসেছি সেই জন্যই। বৃষ্টি পাপা আগে আগে যাচ্ছে, আমি বৃষ্টিকে নিয়ে যাচ্ছি। তো এখানে পুজো দেওয়ার জন্য ডালিটা নিয়ে নেব, ডালি নিয়ে তারপর পুজো দেব। তো এখানে অনেকেই পুজো দিচ্ছে। দেখো মায়ের মূর্তিটা, মায়ের মুখ দেখলে পরে, যে কোনো জায়গায় মায়ের মুখ দেখলে পরে মন শান্তি হয়ে যায়। তো এখানে আমরা পুজোর ডালা নিয়ে পুজো দিয়ে দিয়েছি। মায়ের পুজোটা খুব ভালোভাবেই দেওয়া হয়েছে, ঠাকুরমশাইও ভীষণ ভালো এখানে। তো বৃষ্টিও প্রণাম করে নিচ্ছে মাকে, ওরও ভীষণ ভালো লেগেছে এখানে এসে, ভীষণ মজা করছে ও। তো তারপর আমরা ওখানে পুজো টুজো দিয়ে যেই বাইরে বেরিয়েছি, প্রচন্ড বৃষ্টি নেমে গেছিল, সেই জন্য আমরা আর বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারিনি, বেরিয়ে চলে এসেছি। কিন্তু যেই আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, বৃষ্টি আবার কমে গেছে, সেজন্য আর বেশি ঘুরতে পারিনি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, টাটা।